সুন্দরবন কেন্দ্রিক জীবিকা চলে এখানকার মানুষের। অভাব অনটন এতটাই বেশি যে দুই মুঠো ভাতের জন্যে সবাই কাজে নেমে যান। পুরুষেরা বনে মাছ, কাঁকড়া কিংবা মধু কাটতে গেলেও বেশিরভাগ নারীরা রেণুপোনা ধরতে ব্যস্ত। তেমনি একজন শাহিদা বেগম 3 বেলা ভাত জোটাতে নেমে পড়েছেন খোলপেটুয়া নদীতে। স্বামী আছে? স্বামী আমার তালাক দিয়ে চলে গেছে না। আর কেন? ওই আমার নোনা পানিতে জাল টানতাম, আমার জরাইলির সমস্যা হইল, তাই আমার স্বামী আমার পাশে তো আসতে ইতো না, তাই আমার হাতটা ছেড়ে দিল। জোয়ার ভাটার এই নদীতে দিনের 8 ঘন্টায় নোনা পানিতে কাজ করেন এখানকার নারীরা। দীর্ঘক্ষণ এই নোনা পানিতে থাকার কারণেই এসব রোগ বাড়ছে দিনকে দিন। খালের এই নোনা পানিতে রেণু ধরায় ব্যস্ত রেহানা বেগম। দীর্ঘ 22 বছর ধরে এভাবেই সংসারের রোজগার করেন তিনি। এই মহিলার তো ক্যান্সার হওয়ার লক্ষণ, সন্তানের নাড়ি কেটে তা চোখ তুললো 6,000 টাকা, সেনা 8,000 টাকা হতি, 8,000 টাকা হতি। সবার কাছে তো সাহায্য সুসার করি, ভাই বেড়াদার ছেলে, ভাসুরিরা ছেলে, এরাই থেকে 70,000 টাকা গেল। অনেকেই এখানে যারা আছেন আজকে কথা বলেছেন, কিন্তু অধিকাংশই কথা বলতে চান না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারপরও আমরা প্রায় অনেকের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এই লবণাক্ততার কারণেই জরায়ু ফেলে দেওয়ার মতো নানান রকম ঘটনা এখানে ঘটেছে। দক্ষিণ পশ্চিম আটুলিয়ার সমতা গুচ্ছ গ্রামের সুফিয়া বেগম বলছিলেন, জরায়ুতে টিউমার এখানে নিয়মিত ঘটনা। টিউমার 7-8 বছর ছিল জরায়ু, এবার 7-8 বছর এই ওষুধ পানি খাই কিছু হয়নি, তারপরে এই অপারেশন করেছে, এই 6 বছর হচ্ছে। এই 15 মাস বয়সী শিশুটি জানে না তার জন্মদাত্রী মা মারা গেছেন নোনা জলের প্রভাবে। মাতৃহারা তাফহিম বড় হচ্ছেন বাবার কোলে। আমার ওয়াইফ খাদিজা খাতুন, সে মুখে ঘা ছিল, সেই ঘা থেকে স্কিনে সমস্যা হয়েছিল। এই সমস্যাটা লবণ পানির কারণেই দিন দিন বাড়তে থাকে। সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পরে ঢাকায় রেফার করে, সেখানে গিয়ে তারা বলে যে লবণ পানির ইফেক্টের কারণে এই সমস্যাটা হয়েছে।